এবারের বিশ্বকাপে ব্রাজিল দলের আনসাং হিরো যেন একজনই, ম্যাথিউস কুনিয়া। লোকে যখন ভিনিসিয়াস জুনিয়র, নেইমার জুনিয়রদের নিয়ে মাথা ঘামায় তখন আড়ালেই থেকে যায় নামটা। অথচ গ্রুপ পর্ব শেষে ব্রাজিলের হয়ে কুনিয়ার গোলই 3টি। হাইতির বিপক্ষে জোড়া গোল, স্কটল্যান্ডের বিপক্ষে আরও একটি গোল। একজন স্ট্রাইকার হিসেবে নিজের কাজ তো করছেই, পাশাপাশি পুরো আক্রমণ ভাগকে সচল রাখছেন তিনি। কুনিয়ার উদযাপন আলাদাভাবে নজর কেড়েছে সবার। কিন্তু জানেন কি, এই কুনিয়ার গল্পটা মোটেও সহজ ছিল না। চলুন জানি বিস্তারিত। মাত্র 14 বছর বয়সে তার পা ভেঙে যায়, এরপর আবারও হাতও ভেঙে যায়। যে বয়সে একজন ফুটবলারের স্বপ্ন গড়ে ওঠে, সে বয়সে একের পর এক চোট তাকে ভাবিয়ে তুলেছিল স্বপ্নটা আদৌ পূরণ হবে তো। এরপর আসছে আরো কঠিন পরীক্ষা। কিশোর বয়সেই পরিবার ছেড়ে 1000 কিলোমিটার দূরে একাডেমিতে চলে যেতে হয়। মা বাবার স্নেহ, নিজের শহর, বন্ধু সব ছেড়ে একা নতুন জীবন মানিয়ে নেওয়া সহজ ছিল না। তবুও তিনি থামেননি। 18 বছর বয়সে ইউরোপ পাড়ি জমান, নতুন ভাষা, নতুন সংস্কৃতি, নতুন জীবন। তারপরও নিজেকে প্রমাণ করেছেন। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা আসে 2022 বিশ্বকাপের আগে। বিশ্বকাপে দলে সুযোগ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। অনেকেই সেখানে হার মেনে নিত, কুনিয়া নেননি। 4 বছর পর সেই কুনিয়া 2026 বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম সেরা খেলোয়াড়, যাকে আলাদা করে ভালোবাসেন নেইমার জুনিয়র, কার্লো আনচেলত্তি। কুনিয়ার আছে তার বিখ্যাত উদযাপন। গোল করার পর ঢেউয়ের উপর সার্ফিং করার ভঙ্গিতে উদযাপন করেন কুনিয়া। কারণ ফুটবলের বাইরে সার্ফিং তার সবচেয়ে বড় ভালোবাসাগুলোর একটি। ব্রাজিলের অলিম্পিক স্বর্ণজয়ী সার্ফার ইতালো ফেরেইরার ঘনিষ্ঠ বন্ধু তিনি। তাই বিশ্বকাপে গোল করার পরও সেই সার্ফিং সেলিব্রেশনই দেখা যাচ্ছে বারবার। হাইতির বিপক্ষে জোড়া গোল করার পর কুনিয়া বলেছিলেন, এটা আমার জীবনের সেরা দিনগুলোর একটি, কারণ এটাই ছিল বিশ্বকাপে তার প্রথম গোল। আর এক ম্যাচেই করেই ফেলেছিলেন 2 গোল। 4 বছর আগে যে ফুটবলার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাননি, 4 বছর পর সেই ফুটবলারই বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলকে জেতাচ্ছেন। আলোটা হয়তো ভিনিসিয়াস বা নেইমারের উপর বেশি পড়ে, কিন্তু এই ব্রাজিল দলের ভেতরে যদি একজন নীরব সৈনিকের গল্প বলতে হয়, তাহলে সেই নামটা ম্যাথিউস কুনিয়া। ভাঙা পা, ভাঙা হাত, বিশ্বকাপ থেকে বাদ পড়ার কষ্ট, একা বিদেশের সংগ্রাম, সব বাধা পেরিয়ে আজ তিনি ব্রাজিলের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে নিজের গল্পটা লিখছেন। আর সেই গল্পটা সত্যি সিনেমার চেয়ে কম কিছু নয়। কুনিয়ার গোল আর উদযাপন কেমন লাগে জানাতে ভুলবেন না।